সালাম দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন মারহাবান 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 ইবনি, হে আমার সন্তান তোমাকে স্বাগতম। এই যে দিলেন, দেওয়ার পর একটা নসিহত করে গেছেন, একটা নসিহত করে দিয়েছেন যে হে সন্তান, তুমি বলে দিও, তোমার সন্তানদের কাছে একটা মেসেজ বলে দিও যে জান্নাতের মাটি বড় উর্বর। এই জান্নাতের মাটির মধ্যে যদি কোনো গাছের চারা রোপণ করা হয়, এটার মধ্যে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই, কোনো পরিচর্যা করার দরকার নেই, সেখানে শুধু চারা রোপণ করলে হয়ে যাবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানায়া দিলেন, হে সন্তান, তুমি তোমার উম্মতদেরকে জানায়া দিও জান্নাতের মাটি বড় উর্বর, সেখানে যদি একটা গাছের চারা রোপণ করা হয় তাহলে চারা রোপণ করতে দেরি, তাহলে সেটা বড় হতে দিয়ে হয় না। সেই চারাটা কি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع, আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো চারটা বাক্য, বড় প্রিয় চারটা বাক্য বড় আল্লাহর কাছে বড় দামি। এক নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। এক গ্রাম্য ব্যক্তি আসছে আল্লাহ রাসূলের কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু নসিহত করুন, বুখারী শরীফের রওয়ায়াত, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু নসিহত করুন যে নসিহতে আমার জন্য উপকার। এবার আল্লাহর নবী ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার এই ব্যক্তিটা মসজিদ থেকে বের হয়ে যায় আর গুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা বাক্য গুনে গুনে আবার আল্লাহর রাসূলের কাছে আসছে। এসে বলে, ওগো পয়গম্বর, সুবহানাল্লাহ এটা তো আল্লাহর, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আল্লাহর, আল্লাহু আকবার এটা আল্লাহর। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার কি, আমার কি, আমাকে কি দিলেন? আল্লাহর নবী জানায় দিলেন, ও সাহাবী শুনে রাখো, যদি তুমি এই চারটা বাক্য পড়ো, এই চারটা কালেমা, এই চারটা বাক্য পড়ো, মনে রাখবা আল্লাহ তাআলা তোমাকে রিজিকের অভাবে ভোগ করাবেন না, আল্লাহ তোমাকে রিজিকের পেরেশানি মুক্ত জীবন দান করবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله تملأ ما بين السماء والارض, যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে, আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, এই পুরা জায়গাটা আল্লাহ নেন তারা ভরপুর করে দেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बार कार के बाशी बा खुदा बाश। দুনিয়া থেকে আসমানের দূরত্ব 35,000 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা নেক আমল করে, তার জন্য ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, ঈমানটা পরিচর্যা হয়ে যায়। দুনিয়ার মধ্যে আপনি চিন্তা করতেছেন, হুজুর যদি একবার সুবহানাল্লাহ পড়ার দ্বারা আসমানের জমিনের ফাঁকা জায়গাটা ভরপুর হয়ে যায়, তাহলে এত নেকি দিয়ে আমরা কি করব? এটার একটা উদাহরণ নেন। বনি ইসরাইলের একটা ঘটনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে। এক আল্লাহওয়ালা 500 বছর ইবাদত করছে, তার ইচ্ছা হলো এই ইবাদত দিয়ে সে জান্নাতে যাবে। আমি 500 বছর ইবাদত করছি, এই ইবাদত দিয়ে জান্নাতে যাব, আল্লাহর দয়ায় যাব না, আল্লাহর দয়ায় যাব না, অনুগ্রহ যাব না, সেই নিয়ত করছে। 500 বছর শুধু ইবাদত আর ইবাদত। আল্লাহ তাকে বলবেন যে যাও, তুমি যে জান্নাতে যাইবা, জিবরাইল আমিন আলাইহিস সালামকে হুকুম দিলেন, তাকে নিয়ে যাও, জাহান্নামের একটু কাছ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। তখন ওই ব্যক্তিকে জিবরাইল আমিন আলাইহিস সালাম নিয়ে যাবেন। জাহান্নামের কাছে যখন যাবে, তার পানি পিপাসা লাগবে, এমন পানি পিপাসা লাগবে
পানি পিপাসায় কলিজা যেন ফেটে যায়, তখন সে বলবে পানি দরকার, পানি দরকার। তখন হঠাৎ করে এক ব্যক্তি বলবে এই যে পানি, তখন বলবে আমাকে এক গ্লাস পানি পান করবো, পানি দাও। তখন বলবে এক গ্লাস পানির মূল্য আছে, তোমাকে আমাকে আমার কাছে মূল্য দিতে হবে। তখন বলে মূল্য কি? তখন বলে যে এইখানে তো কোনো মূল্য নাই, দুনিয়াতে তো টাকা পয়সা ছিল, এখানে কোনো মূল্য নাই। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা আতাল্লাহা বিকলবিন সালিম। মাল আর সন্তানাদি আখিরাতে কাজে লাগবে না, কাজে লাগবে সেটা যেটা আখিরাত দুনিয়া থেকে আখিরাতে প্রেরণ করা হয়। তখন ওই ব্যক্তি বলবে দুনিয়াতে তো অর্থ সম্পদ ছিল, সব কিছু ছিল, এখানে তো কোনো কিছুই নেই। তখন বলে যে হ্যাঁ তোমার কাছে আছে। কি আছে? বলে তোমার ইবাদত আছে। তো বলে যে তোমার 250 বছরের ইবাদত যদি দিয়ে দাও তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি পান করাবো। তখন তার কলিজাটা যেন ফেটে যাচ্ছে পানি পিপাসায়। তখন সে চিন্তা করলো আমার পানি পান করার প্রয়োজন আগে। তখন সে 250 বছরের নেক আমল তাকে দিয়ে দিল, এর বিনিময়ে সে এক গ্লাস পানি পান করলো। পান করার পর তখন বলে যে আমার এক গ্লাস পানি হবে না, আমার আরো এক গ্লাস পানির প্রয়োজন, আমার আরো এক গ্লাস পানির প্রয়োজন। তখন বলল ঠিক আছে তোমাকে দিব, তোমার যদি আরো 250 বছরের ইবাদত আমাকে দিয়ে দাও। তখন বলল ঠিক আছে আমি দিয়ে দিলাম, আপনি আমাকে দেন। তখন পানি পান করাইলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন হে বান্দা তুমি তো নিয়ত করেছিলে তুমি এই 500 বছরের ইবাদত দিয়ে জান্নাতে যাইবা, এখন তোমার তো সব নেক আমল দিয়ে দিছো, এখন অবস্থা কি হবে? তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে কোনো বান্দা যদি কোটি কোটি বছর যদি ইবাদত করে, সে যদি চিন্তা করে তার ইবাদত দিয়ে সে জান্নাতে যাবে, তার জন্য কোশ্চেন কেন সম্ভব না। আল্লাহ তোমার জান্নাতে যদি যেতেই হয় তোমার রহম এবং দোয়ায় জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো